দেখতে দেখতে ডিটারমিনার সিরিজের আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেল। আজকের ক্লাসে আমরা জানবো দি লাস্ট এবং দি নেক্সট এর ব্যবহার। কি বলছি? আজকের ক্লাসে আমরা জানবো দি লাস্ট এবং দি নেক্সট এর ব্যবহার। এর পূর্বের ক্লাসে আমরা শুধুমাত্র লাস্ট এবং নেক্সট এর প্রয়োগ জেনেছি। এখন দেখে নিই দি লাস্ট এবং দি নেক্সট এর ব্যবহার কিভাবে বাক্যে হয়। The last few hours were very important for us. তাহলে দি লাস্ট ফিউ আওয়ার্স এটা কি ইন্ডিকেট করছে? ডিউরেশন অফ টাইম। কি বলছি? ডিউরেশন অফ টাইম। তাহলে দি লাস্ট বা দি নেক্সট ব্যবহার হলে অনেক ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? ডিউরেশন অফ টাইম। তাহলে দি লাস্ট ফিউ আওয়ার্স হতে পারে, দ্য লাস্ট ফিউ ডেজ হতে পারে, দ্য লাস্ট ফিউ মান্থস হতে পারে, দি লাস্ট ফিউ ইয়ার্সও হতে পারে। ওকে, তাহলে কি বলছে এখানে? দ্য লাস্ট ফিউ আওয়ার্স ওয়ার ভেরি ইম্পর্টেন্ট ফর আস। শেষ কয়েকটা ঘন্টা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। এরপর এটাকে যদি আমরা নেক্সট দিয়ে করি তখন কি রকম হবে? দ্য নেক্সট ফিউ আওয়ার্স উইল বি ভেরি ভাইটাল ফর আস। পরের কয়েকটা ঘন্টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে পরের কয়েকটা ঘন্টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে এখানে দি নেক্সট এটাও কি ইন্ডিকেট করছে? ডিউরেশন অফ টাইম। এখানে আওয়ার্স আছে, উইকস হতে পারে, ডেজ হতে পারে, মান্থস হতে পারে, ইয়ার্স হতে পারে, মোমেন্টস হতে পারে। এভাবে আমরা ব্যবহার করতে পারি। পরের উদাহরণটাতে কি দেখছি? দ্য লাস্ট উইক অফ দ্য ইয়ার ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর আস। শেষ সপ্তাহটা, কোন সপ্তাহটা? শেষ সপ্তাহটা, বছরের শেষ সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল। এক্ষেত্রে কিন্তু পুরো উইকটাকে ইন্ডিকেট করছে। এক্ষেত্রেও কিন্তু ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে। পরে আমরা কি দেখছি এক্ষেত্রে? দ্য নেক্সট ফ্লাইট ফর দিল্লি উইল লিভ জাস্ট আফটার অ্যান আওয়ার। পরের ফ্লাইটটা এক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স ইন্ডিকেট করছে। পরের ফ্লাইটটা দিল্লির জন্য যাবে কত? 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরেই পরের ফ্লাইটটা যাবে। এক্ষেত্রে দি নেক্সট কিন্তু সিকোয়েন্স ইন্ডিকেট করছে। 3 নম্বর উদাহরণটাতে কি দেখছি? দ্য লাস্ট চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ভেরি ইনফরমেটিভ। এক্ষেত্রেও কিন্তু সিকোয়েন্স ইন্ডিকেট করছে। নির্দিষ্ট চ্যাপ্টারের কথা বলা হয়েছে, সেটা কি হচ্ছে? খুব বেশি ইনফরমেটিভ, তথ্য সমৃদ্ধ। তাহলে এক্ষেত্রে কিন্তু দি লাস্ট কি ইন্ডিকেট করছে? সিকোয়েন্স। এক্ষেত্রে দেখি দি নেক্সট কিভাবে বাক্যে ব্যবহার হয়েছে। দি নেক্সট চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এক্ষেত্রেও দি নেক্সট কিন্তু কি ইন্ডিকেট করছে? সিকোয়েন্স। লাস্ট মানে পাস্ট, নেক্সট মানে পরে, অর্থাৎ লাস্ট মানে আগে, নেক্সট মানে পরে। দ্য নেক্সট চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। পরের চ্যাপ্টারটা বইয়ের খুব বেশি ইন্টারেস্টিং। এবং শেষ উদাহরণটাতে কি দেখছি? হু ইজ ইন দ্য নেক্সট রুম। পরের রুমে কে আছে? এক্ষেত্রে দি নেক্সট কি ইন্ডিকেট করছে? অবস্থান। সেটাকে কি বলবো? পজিশন। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? দি লাস্ট এবং দি নেক্সট এর ব্যবহার। দি লাস্ট বা দি নেক্সট বাক্যে পিরিয়ড অফ টাইমও ইন্ডিকেট করে, সিকোয়েন্সও ইন্ডিকেট করে, আবার কোনো কোনো ক্ষেত্রে পজিশনও ইন্ডিকেট করে।